হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। পরিমাপ এবং মূল্যায়ন এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা শুরু করেছিলাম। পরিমাপের ধারণা, মূল্যায়নের ধারণা, পরিমাপের উদ্দেশ্য অবধি কিন্তু আমার শেষ ক্লাস ছিল। আজকে আমরা আলোচনা করব গঠনমূলক মূল্যায়ন নিয়ে। এই যে মূল্যায়ন যে বিষয়টা রয়েছে তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দু রকমের রয়েছে, ঠিক আছে? তো প্রথম রকমের যেটা রয়েছে গঠনমূলক মূল্যায়ন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি বলা হচ্ছে, আচ্ছা মূল্যায়নটির নাম কি? গঠনমূলক মূল্যায়ন, ঠিক আছে? আচ্ছা গঠনমূলক মূল্যায়ন মানে কি? কোনো জিনিস তৈরি হচ্ছে এইরকম একটা স্টেজ, ঠিক আছে? তাহলে নামটা দেখো কিভাবে এলো, কি বলা হচ্ছে, মূল্যায়ন প্রক্রিয়াকে শ্রেণীকক্ষে তাদের কার্যাবলী অনুযায়ী দুভাগে ভাগ করা হয়েছে। বললাম আমি দু রকমের রয়েছে, মূল্যায়ন দু রকমের রয়েছে। তার মধ্যে থেকে ফরমেটিভ এভালুয়েশন বা গঠনমূলক মূল্যায়ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আচ্ছা নামটা কি আছে? ফরমেটিভ এভালুয়েশন, বাংলায় কি বলা হচ্ছে? গঠনমূলক মূল্যায়ন। মানে এমন একখানা মূল্যায়ন যেটা গঠনমূলক বা কোনো একটা বিষয় বা কোনো একটা কাজ সেটার প্রস্তুতির লগ্নে রয়েছে, এরকম একটা বিষয়, ঠিক আছে? দেখো তো কি বলছে, ফরমেটিভ কথাটি শুনলেই আমাদের কোনো কিছু ফর্ম হচ্ছে, কোনো কিছু তৈরি হচ্ছে, কোনো কিছু গঠন হচ্ছে, ঠিক আছে? এই সমস্ত কিছুর কথা মনে পড়ে। তো এই যে এক ধরনের মূল্যায়ন পদ্ধতি যেখানে কোনো কোর্স বা প্রোগ্রাম চলাকালীন বা গঠন হওয়াকালীন সময়ে কতটা প্রোগ্রেস হচ্ছে, কতটা উন্নতি হচ্ছে, এই বিষয়টা কিন্তু এখানটায় বিচার করা হয়। যেহেতু মূল্যায়নের এই প্রক্রিয়াটি কোর্স বা প্রোগ্রাম চলাকালীন বা গঠন হওয়াকালীন সময়ে তৈরি হয়, সেজন্য এই মূল্যায়ন এই প্রক্রিয়ার নাম কিন্তু কি হয়ে গেছে? ফরম্যাটিভ এভালুয়েশন বা গঠনমূলক মূল্যায়ন। যেটা বলা হচ্ছে প্রোগ্রাম চলাকালীন মানে সেই বিষয়টা দেখতে হবে যে সেখানটায় কতটা উন্নতি হচ্ছে বা সেই জায়গাটা কতটা কি কার্যকর হচ্ছে, ঠিক আছে? এই স্টেজে যেহেতু এই পুরো বিষয়টাকে মূল্যায়ন করা হয়, তার জন্য এই নাম কি হচ্ছে? গঠনমূলক মূল্যায়ন। আচ্ছা এরপরে দেখো কি বলছে, অনেক সময় আভ্যন্তরীণ প্রক্রিয়াগত মূল্যায়ন নামে অভিহিত। দেখো আমি একটু আগে বললাম যে প্রগ্রেস হচ্ছে কিনা এই বিষয়টা দেখা হচ্ছে। তো অনেক সময় এই যে মূল্যায়ন রয়েছে তো একে কিন্তু অভ্যন্তরীণ প্রক্রিয়াগত মূল্যায়নও বলা হয়, ঠিক আছে? আশা করছি এইটুকু জায়গা আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে কেন গঠনমূলক মূল্যায়ন আমরা কেন বলছি বা কোন স্টেজে এর নাম এরকম হওয়ার কারণ কি, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো কি বলছে, অর্থাৎ সাধারণভাবে বললে শিখন আর শিক্ষণ এই যে দুটো প্রসেস, কোনো শিখনের কাজ চলাকালীন কাজের নীতি, তার উৎকর্ষতা, প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে দেখরেখ করতে হবে। দেখরেখ ইন দ্য সেন্স কি, মূল্যায়ন করতে হবে এবং তাকে গঠনমূলক মূল্যায়ন বলা হয়। উদাহরণ দেখো কি বলছে, বর্তমান এলিমেন্টারি ফ্রম ক্লাস 1 to 8 এই যে শিক্ষা ব্যবস্থার কথাটা বলা হচ্ছে, কিরকম? এই ব্যবস্থায় প্রতিটি শ্রেণীতে, যেমন পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে 1 বছর ব্যাপী যে টাইম পিরিয়ডটা থাকে বা 1 বছর ব্যাপী যে সময়সীমাটা দেওয়া থাকে, সেই সময়সীমার মধ্যে আমরা কি দেখি যে 3টে ইউনিট কিন্তু নিয়ে নেওয়া হয়, 3টে ইউনিট টেস্ট নিয়ে নেওয়া হয়। ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট আর থার্ড ইউনিট নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? যেটা গঠনমূলক মূল্যায়নেরই একটি রূপ, যে কোনো বিষয় হচ্ছে, কোনো একটা প্রসেস হচ্ছে এবং সেই চলাকালীন, সেই প্রসেস বা সেই কাজ চলাকালীনই দেখে নেওয়া যে সেটা কতটা উন্নত হচ্ছে, রাইট? আচ্ছা আর কি বলা হচ্ছে, অর্থাৎ এখানে শিক্ষকগণ কিছুটা অধ্যায় পড়ানোর পর শিক্ষার্থীদের আধীত ওই অংশ কতটা উন্নতি হলো ওইটুকুটা হচ্ছে যাচাই করবেন, বা সেখানটায় কোনো খামতি থেকে গেল বা কোনো বিষয় কি বাদ পড়ে গেল, এই যে বিষয়গুলো এগুলোই কিন্তু এখানে দেখা হয়ে থাকে। এই ধরনের মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হলো পাঠদান চলছে, পাঠদান চলাকালীন শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে নিরবচ্ছিন্ন একটা তথ্য সরবরাহ করা। আর কি, এই ধরনের মূল্যায়ন কোর্স চলাকালীন প্রত্যেকটি ইউনিটে শিক্ষার্থী কতটা সফল হচ্ছে, কোথায় কোথায় ত্রুটি থেকে যাচ্ছে বা কোথায় সংশোধনের প্রয়োজন, সেই সম্পর্কে কিন্তু একটা ফিডব্যাক দেওয়ারও ব্যবস্থা
থাকে, ঠিক আছে। শিক্ষকদের ক্ষেত্রে পাঠদান পদ্ধতির সংশোধন শিক্ষার্থীদের সংশোধনমূলক পাঠদানের প্রয়োজন রয়েছে কিনা সেই সম্পর্কেও কিন্তু তথ্য প্রদান করে, ঠিক আছে। আচ্ছা দেখো একটু এখানটায় এই গঠনমূলক মূল্যায়নকে যদি আমরা একটু চিত্রের আকারে দেখি তাহলে বিষয়টা এরকম হচ্ছে, পুরো কোর্সটা এভাবে থাকে, ঠিক আছে। তারপর এটা শুরু হচ্ছে, দেন ফার্স্ট ইউনিট টেস্ট 1, ইউনিট টেস্ট 2, ইউনিট টেস্ট 3, দেন কিন্তু কোর্সটা গিয়ে শেষ হয়ে যাচ্ছে। পুরো কোর্সটা, কোর্সের একটা কি বলবো যে শুরু থাকে, দেন সেটাকে কিন্তু তিনবার সেটাকে মূল্যায়ন করা হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, দেন গিয়ে কিন্তু কোর্স শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। গঠনমূলক মূল্যায়নের ধারণাটি প্রথম উদ্ভাবন করেন মাইকেল স্যারিভেন 1967। ভালো করে মনে রাখবে, এটা গঠনমূলক মূল্যায়ন এই যে ধারণা, তো এই ধারণাটি প্রথম উদ্ভাবন করেন কে? মাইকেল স্যারিভেন। এর সাথে সাথে কিন্তু তোমাদেরকে 1967 এই খ্রিস্টাব্দটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা এবার কি, তিনি এই শব্দটি উদ্ভাবন করেন পাঠ্যক্রমের কার্যকারিতার মূল্যায়ন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য। মানে একটা পাঠ্যক্রম, তার কিছু কার্যকারিতা রয়েছে, সেটা কতদূর কি পৌঁছালো সেই সম্পর্কে একটা মূল্যায়ন। মূল্যায়ন মানে আমরা কি বুঝি বলো তো? আমরা টেস্ট বলি না, সেটাই, ঠিক আছে। আচ্ছা, পাঠ্যক্রমের কার্যকারিতার মূল্যায়ন সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু 1968-এ বেঞ্জামিন ব্লুম তার বই লার্নিং ফ্রম মাস্টারি থেকে গঠনমূলক মূল্যায়নের ধারণাটি ব্যবহার করেন শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নের অভিক্ষা, এই যে দেখো টেস্ট হিসাবে, অভিক্ষা টেস্ট হিসাবে, এই ধরনের মূল্যায়নে সাধারণত শিক্ষককৃত অভিক্ষাই ব্যবহার করা হয়, শিক্ষককৃত অভিক্ষাই ব্যবহার করা হয়। এবং গঠনমূলক মূল্যায়নের জন্য পাঠ্যাংশের উপর পরীক্ষা রাখা, কুইজ রাখা, বিভিন্ন ধরনের হোমওয়ার্কস গুলো রয়েছে, ক্লাস টাস্ক বা বলো যে হ্যাঁ শ্রেণী কাজ, টেস্ট না, ক্লাস টাস্ক, ঠিক আছে, বিভিন্ন ধরনের মৌখিক প্রশ্ন, ঠিক আছে, ইত্যাদি কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? গঠনমূলক মূল্যায়ন বা ফরমেটিভ এভ্যালুয়েশন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। তো তোমরা আজকে ফার্স্ট এর দিনে মানে এই আলোচনাটার উপরে এটা বলতে পারো যে আজকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, দেন নেক্সট দিনে আরো একখানা মূল্যায়ন রয়েছে, সেটা নিয়ে কিন্তু আবার আমি ডিটেইলসে আলোচনা করব। এবার একটু তোমাদের সাথে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু শেয়ার করে নিচ্ছি। দেখো তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এবার তোমরা হয়তো ভাবছো আচ্ছা কোর্স ফির বিষয়টা তো বলা হলো না। কোর্স ফি তোমাদের এবার ধার্য করা হচ্ছে 1199, ঠিক আছে। এই 1199 এর বিনিময়ে তোমরা কিন্তু তোমরা যে সেমিস্টার এবারে রয়েছে সেই সেমিস্টারটা পুরো ক্লিয়ার করতে পারছো। মাঝখানে কিন্তু আর কোনো কিছু তোমাদেরকে পে করতে হচ্ছে না। দেন তোমরা নোটস পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, ঠিক আছে, আর কি পেয়ে যাচ্ছ, পেইড ব্যাচের ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ, এবং যেটার মধ্যে বলতে পারো যে প্রত্যেক দিনই প্রায় আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন এগুলো কিন্তু থাকেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ছিল পুরো ক্লাস, এবং তোমাদের জন্য পুরো ইনফরমেশনটাও কিন্তু আমি আলোচনা করে দিলাম। দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে, এছাড়া ডেসক্রিপশন বক্সে নজর রাখবে, পুরো ডিটেলস কিন্তু ওখানে প্রোভাইড করা আছে, ঠিক আছে। চল আজ এই ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ক্লাস ভালো লাগলে আর কনসেপ্ট ক্লিয়ার হলে কমেন্ট সেকশনে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো রেখে যেতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।